তো বন্ধুরা এই সাবজেক্টিভ ড্রয়িংটা যথেষ্ট সিম্পল আছে। এর আমরা আউটলাইনটা দিয়ে দিয়েছি, আউটলাইনের ভিডিওটা মাস্ট দেখে নাও। এটা গাইস কালারের ভিডিও। তো কালারটা দেখো ভালোভাবে কিভাবে করছি। তো এই যে আমরা পুজোটা দেখাচ্ছি এটা লক্ষ্মী পুজো। তো বেশিরভাগ দেখবে লক্ষ্মী পুজো ঘরের মধ্যেই হয়, আর অনেক সাবজেক্টিভ বা অনেক ড্রয়িং কম্পিটিশান বা অনেক ড্রয়িং স্কুলে যখন এক্সাম নেয় তখন এরকম সাবজেক্ট আঁকতে বলে। তো গাইস দেখো স্টেপ বাই স্টেপ কী কালার করছি, কীরকমভাবে করছি। তো এখানে আমরা একটা বাড়িতে একটা পিলার মতো দেখিয়েছি, এটা আমরা ইয়েলো আঁকা তার সাথে একটু গ্রিন মিক্সড করে করে শেড দিয়েছি। ব্যাকগ্রাউন্ডে গাইস দেওয়ালটা একটুখানি সাদা শেড দিয়েছি, তো তার জন্য গাইস একটুখানি কোবাল্ট ব্লুকে ইউজ করেছি। তার সাথে দেখতে পাচ্ছি এখানে রেড দিয়ে মিক্সড আপ করে একটুখানি হালকা করে আমরা দেওয়ালটা করেছি। এবার গাইস ফিগারগুলো করব। তো আমরা ফিগার নিয়ে আগেই ডিসকাস করেছিলাম যে এখানে একটা পুরোহিত রেখেছি, তার পাশে দুটো মহিলাকে রেখেছি। বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্মী পুজোতে এঙ্গেজমেন্ট মহিলারাই হয়, বাড়ির মহিলারা হয়। তো এখানে এরকমভাবে ফিগারগুলোকে করেছি। আর তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুরের একটা মূর্তি মতো করেছি, তার চারপাশে পুজোর সামগ্রী, হাতে ঘন্টা, এইগুলো গাইস ওভারঅল কাজগুলো করেছি। এতে খুব অ্যাট্রাক্টিভ লাগে, একটা পুজো হচ্ছে তার একটা খুব ভালো লুক লাগে। তো ভিডিওটা ভালোভাবে দেখো আর কালারটা দেখো কীভাবে করছি। নর্মালি গাইস এরকম পেন্টিং আমি সবসময় বলি যে সাবজেক্টিভ ড্রয়িং 2 ঘন্টার মধ্যে শেষ করাটা দরকার, কারণ যখন তুমি কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করবে সেখানে বলে যে 2 ঘন্টার মধ্যে করতে হবে। তো গাইস এখানে বেশি শেড দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট যতটা করার দরকার ততটাই দেবো। তো দেখতে পাচ্ছ এটা আমরা ফার্স্ট লেয়ার ইউজ করছি। আর তোমাদেরকে একটা কথা বলেছি, এই যে ফার্স্ট লেয়ারটা করছি আমি হয়তো আমার ভিডিওতে স্পিড ইউজ করেছি, বাট তোমরা কিন্তু ম্যাক্সিমাম 30 মিনিট থেকে 45 মিনিটের মধ্যে এই গাইস ফার্স্ট লেয়ারটা কমপ্লিট করার চেষ্টা করবে, নয়তো গাইস ড্রয়িং ইনকমপ্লিট থেকে যাবে, টাইমে শেষ হবে না। আর ওয়াটার কালার শোকাতে একটু সময় লাগে, শেড দিতে যথেষ্ট টাইম লাগে, আর কনসেপ্ট যদি একটু লেন্দি হয় তাহলে যথেষ্টই টাইম লাগে ফার্স্ট লেয়ারটা কাজ করতে। তো গাইস ভালোভাবে দেখো কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। তো এবারে গাইস আমরা ফাইনাল স্টেপে এসেছি। ফাইনাল স্টেপে কী করি, আমরা নর্মালি বর্ডার দিই, তারপর শেড দিই, সেইগুলো করে থাকি। তো দেখতে পাচ্ছ এখানে আমরা একটা ফিগারকে কিভাবে শেড দিচ্ছি, প্রপারলি ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করছি, নিচের পোর্শনগুলোকে ডার্ক ডার্ক করে করছি যাতে কমপ্লিট আইডিয়া হয়, প্রপারভাবে যাতে করা যায় তার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা ওভারঅল কাজটা করছি। গাইজ আমরা এখানে বর্ডারটা বেশি আর ভিডিওতে দেখাচ্ছি না, তোমরা বুঝতেই পারছো। আর একটা কথা বলি, অনেকে ভাবে বোধহয় বর্ডারটা আমি ব্ল্যাক দিয়ে করছি, না, আমি এই বর্ডারটা ব্রাউনের সাথে পুশেন ব্লুকে মিক্স করে করে করছি। তারপরে এই যে চুলের কালারটা দেখতে পাচ্ছ ওটাও গাইজ আমরা ওইভাবেই করছি। তো আমরা ওভারঅল গাইজ কাজটা কীভাবে করছি স্টেপ বাই স্টেপ দেখো। আর সাবজেক্টিভ ড্রয়িং যেহেতু খুব তাড়াতাড়ি একটা সময়ের মধ্যে শেষ করতে হবে, তাই জন্য আমরা বেশি রিয়েলিস্টিকও কাজ দেখাচ্ছি না, যতটা করা দরকার যাতে ক্রিয়েটিভ অ্যাট্রাকটিভ লুক লাগে। আর সবসময় একটু ব্রাইট কাজ রাখার চেষ্টা করবে যাতে পরিষ্কার লাগে, বেশি শেড দেবে না, যতটা সম্ভব সেরকমভাবে করবে। তাই দেখো ভালো করে কালারিং কীভাবে করছি, কীভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করছি। আই হোপ তোমরা কমপ্লিট বুঝতে পারবে। বাড়িতে এরকম সাবজেক্টিভ ড্রয়িং বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে খুব ইজি হয় ব্যাপারটা বুঝতে।